বহির্বিশ্ব কার্যক্রম বাংলাদেশ বেতারের বাংলা সার্ভিসের বিশেষ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। প্রিয় শ্রোতা, আপনাদের সাথে আছি আমি নওশিন ফারহান নূর। আজ আমরা আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয়, প্রবাস ফেরত শ্রমজীবীদের কল্যাণ ও পুনর্বাসন এই নিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমজীবীদের অবদান অপরিসীম। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তবে কিন্তু নানা কারণে অনেক শ্রমিক বিদেশ থেকে দেশে ফেরত চলে আসেন। কখনো চুক্তির মেয়াদ শেষ হয়ে, কখনো কর্মহীনতা, আবার কখনো বৈশ্বিক নানা কারণে তারা দেশে ফিরে আসতে বাধ্য হন। দেশে ফিরে এসে তাদের কর্মসংস্থান, সামাজিক পুনর্বাসন এবং মানসিক সহায়তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রিয় শ্রোতা, আজ আমাদের সাথে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার প্রশাসনের অতিরিক্ত সচিব জনাব আহমাদুল হক। তার দীর্ঘ অভিজ্ঞতা এবং নীতি নির্ধারণী পর্যায়ে কাজের মাধ্যমে আমরা জানতে পারব বাংলাদেশ সরকার কিভাবে প্রবাস ফেরত শ্রমজীবীদের কল্যাণ এবং পুনর্বাসনে কাজ করছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। মাননীয় সচিব মহোদয়, আপনাকে স্বাগত জানাই বাংলাদেশ বেতারের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ বেতারের সকল শ্রোতা, বিশেষ করে যদি কোনো প্রবাসী ভাই বোন যুক্ত থাকেন, তাদের প্রতি বিশেষ শুভেচ্ছা। প্রথমে আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে এই যে প্রবাস ফেরত শ্রমজীবীরা আসছে, তাদের বর্তমান মূল্যায়ন আপনি কিভাবে করবেন? প্রথমেই একটু বলে নিই যে আপনি এমন একটা বিষয় নিয়ে কথা বলছেন যেটা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এবং বৈশ্বিক কিছু সমস্যায় আমাদের কর্মীরা ফেরত আসছে এবং এই কর্মী ফেরতটা নিয়মিত ঘটনাই। এখন এই বিষয়টা সরকার, আপনি জানেন আমাদের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে একদম সুনির্দিষ্ট প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত 20টি সুনির্দিষ্ট অনুচ্ছেদ এবং প্রস্তাবনা রয়েছে, যার মধ্যে বিদেশি কর্মী প্রেরণ থেকে শুরু করে তাদের ফিরে আসার পরে তাদের পুনর্বাসন এবং আনফরচুনেটলি যে লাশ ফেরত আসে সেটারও সহজীকরণ এবং মর্যাদা রক্ষা সমস্ত বিষয়টি বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে, যার ভিত্তিতে মন্ত্রণালয়ে আমরা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, টাইম বাউন্ড কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এবং এই কাজ এগিয়ে যাচ্ছে। এই যে প্রবাসীদের ফেরত আসা নিয়ে বর্তমান পরিস্থিতিটা, এটা আমরা একটা মিশ্র অভিজ্ঞতা। অনেকেই আসেন অনেক মূল্যবান দক্ষতা এবং বেশ সঞ্চয় নিয়ে দেশে ফিরে আসেন। তারাও একটা সমস্যায় পড়েন যে এটা তারা কোথায় বিনিয়োগ করবেন এবং নতুন পেশায় কখন কিভাবে যোগদান করবেন, সেই পরিবেশটা নিয়ে তারা একটা সমস্যায় দ্বিধায় ভোগেন। আরেকটা গ্রুপ আছে যে তারা চাকরি হারানো বা বৈশ্বিক কোনো দুর্যোগে যুদ্ধ পরিস্থিতিতে ফিরে আসেন, তারা এসে একটা আর্থিক চাপেও পড়েন এবং তাদের অনেকেরই আর্থিক ব্যবস্থাপনাটি খুব ভালো থাকে না। বিভিন্নভাবে তাদের প্রেরিত রেমিটেন্সের অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়তো যারা যাদের রেখে গেছেন তারা সেভাবে করতে পারে না, তারা এসে একটা বড় সংকটে পড়েন। এখন এইগুলো নিয়েই আমরা একটা কাঠামোবদ্ধ পরিকল্পনা আমরা করছি, আগের থেকে ছিল, সেটাকে আরো বেটার করব।